জনসি বিশ্বাস করে শেষ পাতাটা পড়লে সেও চলে যাবে, কিন্তু এই কথাটা সু কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সু ঘর থেকে বেরিয়ে নিচে নামলো। নিচতলায় থাকেন মিস্টার বিয়ারম্যান, যিনি একজন বৃদ্ধ চিত্রশিল্পী। রাগী চেহারা, কথা কম বলেন, কিন্তু মনটা ভালো। 40 বছর ধরে বলে আসছেন একদিন একটা মাস্টারপিস আঁকবেন, কিন্তু কখনো শুরুই করেননি। সু তাকে জনসির সব কথা বলল, সেই পাতার কথা আর সেই অদ্ভুত বিশ্বাসের কথাও। বেয়ারম্যান রেগে গেলেন, বললেন, এ কি বাজে কথা, একটা পাতার জন্য কেউ মরে নাকি? আমি এখনই উপরে যাচ্ছি। দুজনে উপরে গেল। জনসি তখন ঘুমাচ্ছে। তারা পাশের ঘর থেকে জানলা দিয়ে সেই আইভি লতার গাছটা দেখল। বাইরে ঠান্ডা বৃষ্টি পড়ছে, সাথে তুষারও আছে, আর লতায় ঝুলে আছে মাত্র কয়েকটা পাতা। দুজনে কিছুক্ষণ সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইল। সেই রাতে প্রচন্ড ঝড় হলো, ঠান্ডা কনকনে একটা রাত। পরদিন সকালে জনসি ঘুম থেকে উঠে শুকে বলল, পর্দাটা সরা। সু ভয়ে ভয়ে পর্দা সরালো। জানলার বাইরে সেই আইভি লতা, আর তাতে একটা পাতা এখনো ঝুলে আছে। ডাটার কাছে গাঢ় সবুজ, কিনারায় হলুদ। মাটি থেকে প্রায় 20 ফুট উপরে সাহসের সাথে ঝুলে আছে মাত্র একটা পাতা। জনসি অবাক হয়ে তাকিয়ে রইল। সারা রাত ঝড় হয়েছে, ঠান্ডা বাতাস বয়েছে, তবু পাতাটা পড়েনি। সেদিনটা কেটে গেল। রাত এলো, আবার বাতাস বইল। পরের সকালে জনসি আবার তাকালো, পাতাটা এখনো আছে। জনসি অনেকক্ষণ চুপ করে সেই পাতার দিকে তাকিয়ে রইল। তারপর শুকে বলল, সু, আমি খারাপ মেয়ে ছিলাম। দেখ, এই পাতাটা এত কষ্টের রাত পেরিয়েও ঝরে পড়ে যায়নি, শুধু আমাকে দেখানোর জন্য যে মরতে চাওয়াটা কতটা ভুল। আচ্ছা, আমাকে একটু স্যুপ দে তো। আনন্দে সুর চোখ ভরে এলো, কিন্তু সে হাসলো। আচ্ছা, এই পাতাটা কিভাবে টিকে রইল? এই ঝড়ের রাতেই বা আসলে কি হয়েছিল?